আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতু ওয়া জান্নাতু। নতুন বছর উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে। আমি মোহাম্মদ দিদাউল ইসলাম। আমি যাত্রাবাড়ি থেকে ফারাগ হয়েছি। তো আমরা নতুন বছর উদযাপন করতেছি অনেকেই যেভাবে উদযাপন করা উচিত সেইভাবে আমরা করতেছি না। উচিত ছিল আমাদের নতুন বছরটা এইভাবে উদযাপন করা, যে পিছনের বছরগুলোতে আমি কি করেছি, পিছনে যে মাসগুলো, দিনগুলো, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে, আমি এই প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা আমি কি করেছি এই সম্পর্কে আমার আপনার চিন্তা ভাবনা নাই। আমি আপনি সামনে কি করব, কি করতে হবে, আমার একটা বাড়ি করতে হবে, একটা গাড়ি করতে হবে, এইটার সম্পর্কে আমার আপনার বেশি কি চিন্তা ভাবনা রয়েছে। কিন্তু আমাদের উচিত ছিল এই বাজি ফুটানো, এগুলো বিভিন্ন প্রকারের জিনিস উদযাপন করা, আমরা বিভিন্ন প্রকার উল্লাস যেগুলো আমরা মানুষের নিকট প্রকাশ করি, এইগুলো আমাদের কি উচিত ছিল না। সুতরাং আমি আপনাদেরকে ছোট্ট করে একটি মেসেজ দিতে চাই, সেটা হলো মোমেন হিসাবে, শুধু মোমেনদের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য আমি মনে করি যে তার লাইফটা সে কতটুকু সময়ের জন্য ব্যয় করছে, যদি সে হিন্দু হয়, যদি সে খ্রিস্টান হয়, প্রত্যেকটা মানুষের জন্যই। যে হিন্দু, তারও চিন্তা করা উচিত যে আমি আমার ধর্ম অনুযায়ী আমি চলতে পারছি কিনা। আর প্রত্যেকটা, বিশেষ করে মুসলমান ভাইদেরকে আমি যে কথাটা বলবো, যে আপনি খাঁটি নবীর উম্মত হওয়ার জন্য যেই সমস্ত বিষয় আপনার ভিতরে জরুরি, যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, আপনি ঠিকঠাক মতো আদায় করতে পারছেন কিনা এবং করছেন কিনা, এই জিনিসটা আমি আপনি যদি চিন্তা ভাবনা করি, তাহলে দেখা যাবে আমার আপনার ভিতরে কিছুটা ত্রুটি আছে। এই ত্রুটিগুলো ধরে পরের যেই আমরা দিনটা পাইতেছি, যেমন আজকের দিন 1 তারিখ, আজকের দিন থেকে হিসাব করতে হবে যে আমার যেই ভুল ত্রুটিগুলো হয়েছে, এই ভুল ত্রুটিগুলো যেন সামনের থেকে আমার আপনার না হয়, এই গুনাহগুলো যেন আমি আপনি না করি, এই গুনাহে লিপ্ত না হই। যারা যারা যেই যেইভাবে চলাফেরা করেন, সকলের সম্পর্কে অবগত আছেন। সুতরাং এই জায়গায় নতুন করে আমি আপনাকে শুধু এতটুকু মেসেজ দিতে চাই ইসলামের পক্ষ থেকে, যে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া সিজনুল মুমিনি ওয়াল জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুসলমানদের জন্য জাহান্নাম, অর্থাৎ দুনিয়া মুসলমানদের জন্য কি জাহান্নাম, আর কাফেরদের জন্য বেহেশতখানা। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য জাহান্নাম, ও জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য হলো দুনিয়াটা কি জান্নাত। আমি আপনি মুসলমান হয়ে যদি চিন্তা করি আমি আপনি জান্নাতে বাস করব, তাহলে আপনারা আমার জন্য বোকামি হবে। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সবসময় কষ্ট ক্লেশের ভিতরে কাটাইছেন, অথচ তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিলেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিলেন, তাদের মতো আমাদের কোনো কষ্ট করতে হয় না। সুতরাং সকলের কাছে একটি মেসেজ থাকবে, আপনি প্রতিনিয়ত হিসাব করে চলুন, নিজে কি করতেছেন, কোন দিকে যাইতেছেন, কোন পথে চলতেছেন। এই জিনিসটা আমি আপনি যদি হিসাব করে চলি, আশা করি আমার আপনার জীবনটা অত্যন্ত সুন্দর একটা মানুষের জীবনের মতো জীবন হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম একজন পূর্ণবান, এরকম একজন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামদেরকে চালাইছেন, এরকম একজন মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।